মার বয়স হলো 32, বাবার বয়স হলো 33-34, পুত্রবধূর বয়স হলো বড় বয়স হলো 40। এখন আপনারা বলেন, মার বয়স, শাশুড়ির বয়স হলো 32 আর শ্বশুরের বয়স হলো 33-34, আর বউয়ের পুত্রবধূর বড় বয়স হলো 40। এখন বউ বেটার বই শাশুড়ি খেদমত করবে না শাশুড়ি বেটার বউর খেদমত করবে? কন কন। হ্যাঁ, শাশুড়ির বয়স হলো 32, আন্দাজে কথা কয়েন না, আর শ্বশুর আর পুত্রবধূর বড় বয়স হলো 40। না না, দেখা আছে খেদমত কার কে করবে? কর না না, দেখা তো আছে। না না, ওয়াজই তো এগুলি করতেছি, এটা ওয়াজ না। ও এদিনই লাগতেছে নাকি? ওয়াজটা পয়েন্টে ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। এখানে আল্লাহ বললেন, আলিশকুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, যত্ন করো। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজেই মা বাবার সেবা করবে, তুমি তো করবে করবে, তোমার বিবিকে দিও সেবা করবে। এখন শ্বশুরের শাশুড়ির বয়স 32 বছর আর পুত্রবধূর বয়স হলো বাদান 40 বছর। এদিকে আল্লাহ বললেন নিজেও করবে, মা বাবার খেদমত করার কথা কে বলছে? তাহলে বউয়ের বয়স 40 বছর, তার মাজার ব্যথালে উঠতে পারে না, শাশুড়ি আপনার দৌড়াদৌড়ি করতে পারে, তার মাজার ব্যথা নাই। এখন এই যে মাজান তাকান, ওয়াজ বাধা দিয়ে তো লয় করে বসে আছে। এখন আপনি জবাব দেন যে আল্লাহ বললো যে তুমি খেদমত করো মা বাবার, তুমি করবে, তোমার বউ থাকবে, বউ দিয়েও করাবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কারণ বউ যে করবে, বউয়ের বয়স 40 বছর, শাশুড়ির বয়স 30 বছর। এখন আপনি জবাব দেন কে কার খেদমত করবে? কর। হ্যাঁ, বেটার পর খেদমত করে। এদিকে রাসূল বললেন, বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আল্লাহ নবী বলেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এর ফয়সালা আছে না নাই? কি কোন আছে না নাই? আপনি তো কইলে হ্যাঁ যে ওয়াজ থুয়ে দেন, এটা ওয়াজ না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মানে মা বাবার প্রতি দায়িত্ব দিছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে সন্তান নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ, কোন না কেন? আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে। আল্লাহ বললেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিমে, বন্ধু আমি একটা গোলাম দান করব, অর্থাৎ ছেলে দান করব। আল্লাহ তাকে একটা ছেলে দান করলেন। ছেলেটা যখন বাদান সত্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে নিজের সন্তানটাকে আমি কোরবানি করছি, নিজের সন্তানকে কোরবানি করতেছি। এই স্বপ্ন দেখে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উট কোরবানি করলেন। আল্লাহ বলেন, বন্ধুরে স্বপ্নে যেটা দেখছো এটা বাস্তবায়ন করো। উট কোরবানি বাদান হয় নাই। আল্লাহ বললেন, ফালাম্মা, হে বন্ধু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে, বেটা ইসমাঈল। আল্লাহ বললেন, ফালাম্মা, কোরবানি করো। বাবা তুমি কি কোরবানি হতে রাজি? আল্লাহ আমাকে হুকুম দিছে। বাবা যখন বলল ফালাম্মা, সন্তান বলে আসলামা, আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা, তুমি যখন কোরবানি করে যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতেও রাজি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে বাদান আপনার জমিনে শুয়াইলেন। ইসমাইল টান হয়ে শুয়ে পড়লেন, হাত টান করে দিলেন, মাথা টান করে দিয়ে বললেন, বাবা কোরবানি করো। আসলামা, আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। হাতে রশি লাগাতে চায়। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আর হাতে রশি লাগাইতে হবে না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা,
বাবা আমাকে ধৈর্য ধারণ পাবেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না, হাতও নড়বে না, পাও পর্যন্ত নড়বে না, বাবা তুমি কোরবানি করো। আমাকে যদি আপনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া যদি কোরবানি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল আমার রাস্তায় আসলামা কোরবানি হইতে যদি তুমি রাজি থাকতে, তাহলে তোমার পায়ে রশি কেন, হাতে রশি কেন? আল্লাহ কিয়ামতের দিনে এই কথা বলবে, এই সুযোগটা আমি দিব না। সিল্লায়া কান্নার হাওয়া দেন। কোরবানিটা কি? নিজের ভালোবাসা জিনিসকে কোরবানি করা। আর এখন আমাদের কোরবানি, একজন 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আসছে, বাড়ির মধ্যে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি বুদ্ধে বাঁধিয়ে রাখে। একটা লোক যদি হাইটে যায়, আইয়া গরু মানুষ দেখলে আপনার এরকম করে পাও দিয়ে মাটি হেঁচড়ে, কথা কয় না রে, হেঁচড়ে কিনে। এই যে আইয়া গরু যখন 2 আইয়া যদি লড়াই দেয়, এক আইয়া আপনার পা দিয়া মাটি খোদে, খুদে কাতালাতে কয় একটা শব্দ করে, আছে না নাই? এর মানে এরকম করে মাটি খোদে, কয় যে আমি তোকে এই জায়গা পুঁতবো, আর ও করে কয় আয়, কথা কয় না রে। ওরকম মারামারি করতে লাঠি সোটা লাগে না। আর আমরা যদি একজনের সাথে দ্বন্দ্ব হয়, দাঁড়া দৌড়া বাড়ির যায়, একটা বাসলি আছে, আর গরুর কিন্তু লাঠি সোটা লাগে না, লাঠি সোটা আল্লাহ মাথার উপরে দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এবার 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনিয়ে আমার পরামানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, যা বলতেছে ভাইজান আমি কোরবানির গরু আনছি, কয় খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কয় ঘুরিয়ে দেখেন, বুঝে না রে। এদিকে মেম্বার ভাই যাচ্ছে, বাড়িওয়ালা বলে মেম্বার সাহেব আছেন, খালি তো মেম্বারই করেন, দেখেন কত বড় গরু কোরবানি দিচ্ছি, গরুটা কেমন হয়েছে। মেম্বার চিন্তা করতেছে, ও তো মানুষ দেখানোর জন্য কোরবানি করতে, কয় খুব সুন্দর হয়েছে, কয় মেম্বার সাহেব ঘুরিয়ে দেখেন, কথা বুঝতেছেন না? মেম্বার সাহেব চিন্তা করতেছে, ও তো আমাকে সহজভাবে যাইতে দিবে না। তখন মেম্বার সাহেব সুন্দর করে বুঝ দিছে, সুন্দর হয়েছে। কোরআন হাদিসে কোরবানি যেরকম কেনা দরকার, যেরকম আনার দরকার, সেই রকম কোরবানি হয়েছে। তখন লোকটা বলে শুনলে না কত টাকা দিয়ে আনছি, আছে না নাই? মানুষ দেখানোর জন্য যদি কোরবানি করো, এই কোরবানি আল্লাহর দরবারে বদন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কোরবানি মানে ত্যাগ। আল্লাহ কি কোরবানি খায়? আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহ দেখে ইচ্ছেটা, আল্লাহ গোস্তও খায় না, রক্ত খায় না। আল্লাহ দেখে মানুষের মনের ইচ্ছা, মানুষের নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সিল্লায়া কান মারহাবা। গরু কোরবানি দেওয়ার পরে এদিক তাকান, খালি এদিক তাকান কে? মানুষের বুড়া কিন্তু ছেলে যুবকদের চাইতে তো তুমি খুব চালু আছো দেখতেছি। একটা যুবক কোনো দিকে তাকান, আর বুড়া মানুষ তুমি মুহাম্মদ সব দিকের খবর নিতেছ। তাহলে তোমার বউ কি অশান্তি আছে তোমার জন্য? কি যেন বলতেছিলাম? আগে যদি এই যে ভাইজান আছে, মেম্বার ভাই আছে, আগে যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি গরু কোরবানি কম হইতো, গরিব মানুষ বাজান গোস্ত পাইছো 3 কেজি 4 কেজি। এখন যদি সমাজের মধ্যে যদি 20টাও 30টাও যদি গরু হয়, গরিব মানুষ গোস্ত পায় 100 কেজি। কথা কন? তার মানে কি তা জানেন? এই ফ্রিজ হলো গরিবের শত্রু। আর যদি ফ্রিজ না থাকতো, ও সুটকি করে আর জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে কয়দিন রাখতো। ফ্রিজে আসে থেকে এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খায়। রাক্ষস দেখছে, এইরকম রাক্ষস দেখলে আবার কিছু কিছু বেটা শালারা ফতুয়া দিয়ে দেয়, এই কোরবানি সারা বছর খায়। শালা তুই কাগা, বুঝে না, আন্দাজে ফতুয়া দিও না। যায় যা সগুনে আমরাও জানি তো, কই ফতুয়া দিবে কোথায়? দালালি করতে চাও না? এদিকে গরিবের হক মারতেছে, আর শালা দালালি করতেছে। দালালি কম করে করিও, দালালি করো, গরিবের পক্ষে দালালি করো। ও 1 টুকরা গোস্ত খাওয়াবে,
তক চিনি না হতুয়া দেয়া যে এই কোরবানির গোস্ত ওই